হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলিশ কিচেনে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা দেখাবো, এই রেসিপিটা থাকলে কিন্তু অল্প হলেও ভাতটা বেশি খাওয়া হবে, এতটাই ভালো লাগে খেতে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব যদি করোনি এখনও তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর অন্যদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো, তাহলে পলিশ কিচেন ফ্যামিলিটা কিন্তু আস্তে আস্তে করে বড় হতে পারবে। চলো দেখে নিই আজকের রেসিপিটা কি। স্কোয়াশ নিশ্চয়ই আমরা সবাই খাই, স্কোয়াশ কিন্তু খেতেও খুব ভালো লাগে, আর সেই স্কোয়াশের বাকল কিন্তু আমরা ফেলে দেই। এই বাকলটা কিন্তু ফেলবেন না, এই বাকলটা দিয়ে কিন্তু একটা অসাধারণ রেসিপি হয়, যেটা কিনা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে খেতে। তার জন্য কোয়াশের যখন বাকলটা কাটবো তখন একটু বেশি করে, যাতে কোয়াশের অল্প লেগে থাকে বাকলের সাথে, একদম পাতলা করে বাকলটা কাটবো না। আর তারপর কিন্তু বাকলটাকে একটু বয়েল করে নেব, 7-8 মিনিটের জন্য বয়েল করে নিয়েছি। এবার আমি বাকলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেব। আমি ছোট ছোট পিসেসে করে নিয়েছি, তাহলে কিন্তু পেস্ট করতে সুবিধা হবে। আর এখানে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 5 কোয়া মতো রসুন আর আধা চামচ মতো কালো জিরে। আর দিয়ে দিচ্ছি আধা চামচ নুন। আর এই রেসিপিটা কিন্তু সর্দি কাশি জ্বর হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, মুখের স্বাদ ঘুরে আসবে আর খুব ভালো লাগবে। পেস্টটা হয়ে গেছে, এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে। আমি কিন্তু এখানে একটা স্কোয়াশের বাকলি নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো, বাকলটা যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু কালো জিরে রসুনটা অল্প বেশি করে দেবেন। আমি এখানে একটা স্কোয়াশের বাকলের জন্য 4-5 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, সেই ক্ষেত্রে আপনারা বেশি হলে বেশি পরিমাণে দেবেন। আমি এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার আমি স্কোয়াশের বাকল বাটাটা দিয়ে দেব, দিয়ে লাড়ি চাটনি নিচ্ছি। এবার দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, আর কিন্তু কিছু দিতে হবে না, যেহেতু আমরা নুনটা বাটার সময় দিয়ে দিয়েছি। আর কিন্তু এখানে নুনটা দেওয়া দরকার নেই, যদি লাগে অল্প টেস্ট করে দেখে নেবেন যখন বাটাটা হয়ে যাবে। যদি লাগে তখন সেক্ষেত্রে অল্প দিতে পারেন, কিন্তু আমার এখানে লাগবে না, আমি পরিমাণ মতোই নুন দিয়ে দিয়েছিলাম। এবার আর কিছুই না, এবার খালি শুকিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। একদম ড্রাই হওয়া অবধি কিন্তু লাড়াতেই থাকতে হবে। অনেকটা কিন্তু ড্রাই হয়ে গেছে। দেখে নিন, পুরো কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এই স্কোয়াশের বাকল বাটাটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর থেকে, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই রান্নাটা, সেজন্য একবার কিন্তু ট্রাই করবেন। আর স্কোয়াশের বাকলটা না ফেলে এভাবে একবার বানিয়ে কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।